আরে ও বৌদি এইদিকে দেখো কি নিয়ে এসেছি লোটে মাছ বাজার থেকে। হে বাবা, তাই তো? আরে তোমার হাতে খাবো বলেই তো নিয়ে এসেছি, ধরো রান্না করে দাও। কিন্তু আমি এখন পারবো না ঠাকুরপো, আমি কেন একটু বৌদি? ব্যস্ত আছি, আমার আবার বেরোতে হবে, বুঝলে? আমি এখন আর পারবো না। তুমি 2 দিন পরেই তো ব্যাঙ্গালোরে চলে যাবা। হ্যাঁ, তা তো আমাকে কি? আমাকে লোটে মাছটা রান্না করে খাইয়ে তারপরে যাও। সত্যি কি বলবো, আমি আজকে একটু ব্যস্ত, আমি বেরোবো, বোঝার চেষ্টাটা করো। তুমি একটু বুঝার চেষ্টা করো, পায়ে ধরি বৌদি, একটু রান্না করে দাও না লোটে মাছগুলো। তোমার হাতে রান্না মানে জবাব নেই। ঠিক আছে, দিচ্ছি। কি বলবো আর। সুন্দর করে রান্না করবে একদম। হ্যাঁ, হ্যাঁ, সে তো করবোই। আগের দিন যেভাবে রান্না করেছিলে না, একদম ঠিক সেইভাবে রান্না করবা। ঠিক আছে, এবার বিয়েটা তাড়াতাড়ি করো ঠাকুরপো। বৌদি বিয়ে যতই করি না কেন, রান্না তোমার হাতেই খাবো। খাওয়াবো বেশি বেশি করে। ঠাকুরপো বলেছে লোটে মাছ তো করেই দিতে হবে, কি করব? তো চলো প্রথমে মাছগুলো কেটে নিই। এই যে লোটে মাছ এখন উঠেছে, এখন শুধু বাজার থেকে লোটে মাছ নিয়ে আসবে, যে পারবে সেই নিয়ে আসবে। তো এইবার আমি লোটে মাছগুলো সুন্দর করে 2 টুকরো করে নিই। হ্যাঁ, এই লোটে মাছ আবার ভেঙে যায়, তো তো হাফ করে নিলে পারে ভাঙবেও না, বেশ সুন্দর লাগবে। তো চলো আমি মাছগুলো কেটে নিই, আর তারপরে তোমাদের সম্পূর্ণ রেসিপিটা দেখাই যে লোটে মাছ কিভাবে রান্না করলে এতটা সুন্দর হয়। তো চলো প্রথমে মাছগুলো কেটে নিই। এই যে মাছের সাইজটা ঠিক এরকমই রাখতে হবে। তো এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এইবার এই মাছটাকে রান্না করতে যে সমস্ত কিছু লাগে এক এক করে সব কিছু গুছিয়ে নিই। চলো। তো প্রথমে আমি এইদিকে নিয়ে নিচ্ছি রসুন। কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিই। এই যে, তারপরে কিছুটা পরিমাণ মতন আদাও নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ মতন শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কাগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে তারপরে একটু জল ধোয়া করে নেব। এই যে জল ধোয়া করে নিলাম। এই যে ধুয়ে নিলাম। দিকে আমার সব মশলা গোছানো হয়ে গেছে। এবার এইটাকে আমি পেস্ট করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে আর কিছুটা হচ্ছে গরম মশলা, দিয়ে আমি একসাথে সুন্দর করে পেস্ট করে নিই। এদিকে আমি নিয়ে নিলাম একসঙ্গে সব মশলা। এই যে এখন আমি এইটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব। হ্যাঁ, আর তার সঙ্গে এখন দিয়ে দিই গরম মশলা, আগে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন কিছুটা এই যে জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার এই মশলাকে সুন্দর করে মিক্সারে ব্লেন্ড করে নিই। এবার আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিই। চলো। এই যে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এইদিকে আমার মশলা করা হয়ে গেছে। এইবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রাখি। চলো। এবার আমি প্রথমে দিয়ে দেবো মাছের মধ্যে একটু লেবুর রস, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার মাছটাকে সুন্দর করে একটু মাখিয়ে রাখি। কিছুক্ষণের জন্য মাছটাকে মাখিয়ে রাখবো, তাহলে দেখবা খুব ভালো হবে। আর লোটে মাছ তো প্রচুর পরিমাণে জল গলে, ওর জন্য একটুখানি লেবু দিয়ে দিলাম যাতে মাছটা না ভাঙে। এই যে, তো এইদিকে একটুখানি লেবুর রস, তারপরে লবণ হলুদ দিয়ে তো মাছটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে মাছটা কিছুক্ষণের জন্য একটুখানি রেখে দিই। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম করে তারপরে আমি রান্নাটা শুরু করি। চলো। তো দেখো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিই। এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম তেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এই যে ফোড়নটা দিয়ে দিলাম।
এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। এইদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এই যে মশলাটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে মশলাটা ভেজে নেব। এবার সুন্দর করে আস্তে আস্তে মশলাটা ভেজে নিই। তো এইদিকে দেখো মশলা হয়ে গেছে। এই দেখো মশলা যদি হয়ে যায় তখন বুঝবে যে হালকা তেল ছেড়ে দিয়েছে। তো এইদিকে দেখো মশলা আমার পুরো কমপ্লিট। এবার আমি হালকা একটুখানি জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এই যে জল দিয়ে দিলাম। এই দেখো, আর যা কিছুই রান্না করো না কেন মশলাটা যদি একটু সুন্দর করে ভেজে কষিয়ে নিতে পারো তাহলে কিন্তু সব রান্নাই সুন্দর হয়। তো দেখো আমি মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি লবণ, তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তো এইদিকে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো এই যে এবার একটুখানি নাড়াচাড়া করে নিই। তারপরে এই যে হলুদ গুঁড়ো লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো একটুখানি টমেটো কুচি, যেটা দিলে পারে কিন্তু বেশ স্বাদটা বেশ ভালোই হয়। এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে নিই হালকা হালকা করে। আর এই লোটেতে কিন্তু আমার একদমই জল যাবে না, ঠিক আছে? এই মশলার পরেই দিয়ে দেবো হালকা হালকা করে জাল দেব, জল তো একদমই দেওয়া যাবে না। তো এইখানে মশলাটা আমি সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিই। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। এবার আমি মাছগুলো ঢেলে দিই। চলো, এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো একটু নেড়ে চেড়ে নিই। বেশি জোরে জাল লাগবে না, যেহেতু লোটে মাছ তো অল্প জালেই কিন্তু হয়ে যায়। আর আমি কিন্তু এই মাছের মধ্যে জল দিলাম না। এইবার আমি মাছটা সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক, সেন্ট যা বেরিয়েছে না, সত্যি খুব দারুণ লাগবে মনে হচ্ছে। তো এবার আমি মাছটা ঢাকা দিয়ে দিই। আর আমি মাছটা ঢেকে দিই। হ্যাঁ, তো বেশিক্ষণ তো জাল দেওয়া যাবে না, যেহেতু আস্তে আস্তে জালে হবে। দেখো আমি জাল তুলে নিয়েছি। এবার আস্তে আস্তে জালে মাছটা হয়ে যাক, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট বসিয়ে রাখলে এমনিই হয়ে যাবে। তো চলো দেখি 5 মিনিট পরে আমি এই যে ধনে পাতাগুলো পরিষ্কার করে নিই। এই পাতাগুলো হচ্ছে দিলে পারে কিন্তু খুব টেস্টি হবে। এই যে আমি এখন এই ধনে পাতা পরিষ্কার করে নিই। ঠাকুরপো আমার এই লোটে মাছ খেতে চেয়েছে, ভালো করে না বানিয়ে দিলে হবে? আবার যদি একটু খারাপ হয় বলবে বৌদি তুমি কেমন করেছো। হ্যাঁ, ওর জন্য দেখো এত টেস্টি টেস্টি করে আজকে লোটে মাছ করে দিচ্ছি। যাই হোক, ভালো তো হবেই, গ্যারান্টি। এই যে ধনেপাতা নিয়ে নিলাম। এবার এই ধনেপাতা করা বেশ সুন্দর করে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। দেখো একবার এসে দেখো, এই দেখো কি দারুণ হয়েছে। এবার আমি ধনেপাতাগুলো উপর দিয়ে দিই। এই যে ঠাকুরপো আজকে যা খাবে না, দারুণ খাবে। আর খেয়ে বলবে বৌদি খুব দারুণ হয়েছে আজকে কিন্তু। তো এই যে দিয়ে দিলাম ধনেপাতা। এবার আমি এইটাকে নামিয়ে নিই। হ্যাঁ, এইদিকে তো মাছ আমার হয়েই গেল। এইবার আমি নামিয়ে নিই। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখো একদম উপর দিয়ে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আর এইদিকে পুরো মাছটা একদম গোটা রয়েছে, ভাঙেও নি, কিচ্ছু না। তো আমি এবার নামিয়ে নিই। এই যে হালকা করে মাছটা নামিয়ে নিলাম। তো দেখো পুরো রেডি হয়ে গেল আমার আজকে লোটে মাছ। ঠাকুরপো যা খাবে না, দারুণ খাবে। এই যে এবার আমি ঠাকুরপোকে ডাক দিই। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, আরে তাড়াতাড়ি আসো, দেখো হয়ে গেছে রান্না। হয়ে গেছে? হ্যাঁ, এই ও নাও। আমি কখন থেকে স্নান করে বসে আছি জানো, বসো খাবো বসো বলে। বসো বসো। হ্যাঁ, ও কালার তো সেই এসছে। নাও এবার খেয়ে বলো কেমন হয়েছে। আবার খারাপ হলে তো আবার জুটবে না রে আবার কপালে। না না, বৌদির নাও, হাতে রান্না। খেয়ে বলো থাক কেমন থাক হয়েছে। দেখি। নাও।
বাহ বৌদি বাহ, সত্যি তোমার হাতের কোনো জবাবই নেই। তাই তার মানে সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লোটে মাছ রান্না করে খেও, দেখবা দারুণ লাগবে। আমার বৌদি যা রান্না করে না, হ্যাঁ, এবার থেকে কিন্তু আমি আর তোমার রান্না করে দিতে পারবো না। স্বর্গ। খাও।